নগরে গরিব পরিবারে দুইজনা বসবাস করে, স্বামী আর স্ত্রী। স্ত্রীটার নাম হলো মাহফুল আর স্বামীটার নাম হলো ইসমাইল। দুইজনেই আল্লাহওয়ালা। কথা বুঝতে পারছেন? দুইজনেই আল্লাহওয়ালা। আব্বাজি আমার, স্বামী স্ত্রী দুইজনে আল্লাহওয়ালা। এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক তিনটে কন্যা সন্তান দিয়েছে। চতুর্থ বেলায় বিবি মাহফুল গর্ভবতী হয়েছেন। আল্লাহর কাছে আরজ করে, আবেদন করে, ওগো আল্লাহ, এক এক করে তুমি আমাকে তিনটে কন্যা সন্তান দিয়েছো। ওগো মাবুদ আল্লাহ, চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। ওগো রব্বুল আলামিন, তুমি চতুর্থ বেলায় আমাকে একটি পুত্র দিও। দেখবেন বাবা, যে ঘরে একটি একটি করে দুই তিনটে কন্যা সন্তান হয়, ওই ঘরে একটি পুত্রের আশাবাদী হয়। আর যে ঘরে পরপর দুই তিনটে পুত্র সন্তান জন্ম নেয়, ওই ঘরে একটি কন্যার আশাবাদী হয়। হয় না? কথা বলুন না, হয় কি হয় না? আপনারা এমন দূরে বসে আছেন, মনে হচ্ছে আমার কথা বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, এক ঘরে যদি একটা থেকে দুইটা কন্যা হয়, একটি পুত্র চাই আল্লাহর কাছে, চাই না? পুত্র চাই। যদি দুইটা পুত্র হয়, তৃতীয়বারের বেলায় আল্লাহর কাছে কন্যা সন্তান চাই। সামনে ডেকে নেবেন একটু, একটি কন্যা সন্তান চাই। বন্ধুরে বাবার সোনামানি বিবি মাহফুল এক এক করে তিনটে কন্যা সন্তান তিনি জন্ম দিয়েছেন। চতুর্থ বেলায় গর্ভবতী হয়েছেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে চতুর্থ বেলায় পুত্র দিও, কারণ আমার স্বামীকে আমি একটি পুত্র দিতে পারি না, আমি তিনটে কন্যা দিয়েছি। তৎকালীন যুগে মহিলাদেরকে মানুষ করে বিবাহ দেওয়া এত গাবারা ছিল না বাবা, অনেক মুশকিল কাজ ছিল, অনেক আপনার ব্যবস্থা আপনার অনেক খারাপ ছিল। বাসরানগরের প্রথা বড় খারাপ। এই জন্য বাবা বিবি মাহফুল তার স্বামীর ইসমাইল তার মনে হাসি ফোটানোর জন্য, তার মনে খুশি দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি চতুর্থ বেলায় আমাকে একটি পুত্র দিও। বন্ধুরে আমার, বিবি মাহফুল ইসমাইল এত গরিব, দিন খাটে দিন খায়। যেই দিন খাটে নাও, যেই দিন কাজ করতে পারে না, সেই দিন রুজি হয় না, সেই দিন তাদের মুখে আহার ওঠে না। বাবারে, বিবি মাহফুল আল্লাহর কাছে কান্না করে আর বারংবার দোয়া করতে চাই। বারংবার তিনি দোয়া করে যান, এত গরিব ইসমাইল বিবি মাহফুল এক এক করে একদিন, দুই দিন, তিন দিন, তিনি 9টি মাস পরে বাবা হঠাৎ করে একটি রাত, সেই রাতে যেন বিবি মাহফুলের প্রসব বেদনা শুরু হয়েছে। স্বামী ইসমাইলকে ডেকে বলে, স্বামী আমার প্রসব বেদনা হয়, কিন্তু গো আমার স্বামী বাড়িতে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই। স্বামী গো, আজকে যদি রাতে আমাদের সন্তান প্রসব করে, তাহলে আমাদের বাড়িতে অন্ধকারে সন্তান প্রসব করানো সম্ভব হবে না। গো আমার স্বামী ইসমাইল, আপনি জান্নাত পাড়ায় গিয়ে একটু তেল ধার করে নিয়ে আসুন। আব্বাজি আমার, স্বামী ইসমাইল তিনি পাড়া প্রতিবেশীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বাবাও তিনি এক এক করে প্রত্যেকটা বাড়িতে দরজায় নক দিয়েছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতরে কে আছেন? সালাম, আপনি কি শুনতে পাচ্ছেন? বলতেছে কে? বলতেছে আমি বাসারা নগরীর গরিব ইসমাইল। আমি বাসারা নগরের
গরিব ইসমাইল। বলে কেন তুমি এসেছো? বলতেছে বাবা আমার বিবি মাহফুল চতুর্থ বেলার গর্ভবতী অবস্থায় তিনার প্রসব বেদনা শুরু হয়েছেন। এত গভীর রাত্রিতে আমার বিবি মাহফুল যদি সন্তান প্রসব করে তাহলে অন্ধকারে সন্তান প্রসব করানো সম্ভব নয়। আর আমি এত গরিব, আমার ঘরে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই। ও বাবাজি, ও আমার সোনামানি, গরিবদের অবস্থা যারা গরিব তারাই বোঝে, যারা এই অবস্থায় মানুষ হয়েছে তারাই বোঝে গরিব হওয়া যন্ত্রণা কতটা। গরিব ইসমাইল তিনি বলতেছেন বাবাজি আমি আপনার পাড়া প্রতিবেশী ইসমাইল, আমি এত গরিব ইসমাইল, আমার বাড়িতে আলো জ্বালানোর মতো তেল নাই। বাবা গো তুমি আমাকে যদি একটু তেল ধার দাও তাহলে আমার বিবি মাহফুল সন্তান প্রসব আলোতে করবে, আমার বিবির সন্তান আলোকিত অবস্থায় প্রসব করবে। তখন এই ব্যক্তি বলতেছে ইসমাইল তুমি এত গরিব, তুমি আমার কাছ থেকে তেল ধার করে নিতে এসেছো, আমি তোমায় কেমন করে তেল ধার দিই? কারণ তুমি এত গরিব, তুমি আমার তেল ধার নেওয়ার পরে পুনরায় তুমি ফেরত করবে এর গ্যারেন্টি আমি দিতে পারি না, এর গ্যারেন্টি আমি নিতে পারি না। কারণ তোমার হালাত এত খারাপ, তোমার অবস্থা এত খারাপ, তুমি পরবর্তীকালে তুমি হয়তো তেল আমায় ফেরত দিতে পারবে না। বাসারা নগরীতে গরিব ইসমাইল তিনি এক এক করে সমস্ত বাড়িতে এরকমভাবে বারংবার আবেদন করেছেন, ও বাসারা নগরীর প্রতিবেশীরাও আমায় একটু তেল ধার দেন, আমায় একটু তেল ধার দেন না, আমি আমার বিবির প্রসব বেদনা উঠেছে, আমি আমার বিবিকে আলোয় প্রসাব করিয়ে নেব, আমি এত গরিব, আমার বাড়িতে তেল নাই। সমস্ত বাসারা নগরীতে হযরতে ইসমাইল যখন তেল পেল না বাবা, তিনি মনে বড় দুঃখ নিয়ে, মনে বড় বেদনা নিয়ে তিনি আবার পুনরায় ঘরের মধ্যে চলে এসেছেন। আসার পরে বাবা তিনি যখন চুপ করে আছেন, বিবি মাহফুল তিনি যখন ইসমাইলের মুখের দিকে তাকিয়েছে বলতেছেন স্বামী আপনি চিন্তা করবেন না, আপনার মুখের দিকে তাকায়া আমি বিবি মাহফুল বুঝতে পেরেছি গো স্বামী, আমরা গরিব বলে কেউ আমাদেরকে তেল ধার দেয় নাই। স্বামী গো আপনি কিছু চিন্তা করবেন না, ওগো আমার স্বামী, পৃথিবীর বুকে যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। যার কেউ নাই তার কে আছে? জোরে বলুন কে? তুমি আমাদের কত অবস্থা খারাপ করেছো, তুমি আমাদেরকে কত গরিব বানিয়েছো। ওই গরিব যখন আল্লাহ দোয়া কবুল করে নিয়ে ধনী বানিয়ে দেয়, আল্লাহর নামের ডাকটা ভুলে যায়, যায় না? ভুলে কি না? কানা কিসের সাহায্যে চলে বলেন তো? লাঠির সাহায্যে, তাই না? কানা যখন দেখতে পায়, ধরুন আল্লাহ কুদরত করে দিল, দেখতে পেয়ে গেল কানা, ও সারা জনমের কানা, বুঝলেন? হট করে একদিন দেখতে পেল, তো দেখতে পাওয়ার পরে সর্বপ্রথম কোন জিনিসটা ও ছাড়বে বলেন তো? হাতের লাঠিটা, যেটা ওর জীবনের সম্বল ছিল, যেটা ছাড়াও চলতে পারতো না, ও যখন দেখতে পেল সর্বপ্রথম লাঠিটাই ছেড়ে দেবে। আজকালকার কিছু মানুষ হচ্ছে ওই রকম, গরিব থাকা অবস্থায় আল্লাহর কাছে খুব দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের এই অভাব অনাটন তুমি আল্লাহ দূর করে দাও। যখন আল্লাহ ভালো অবস্থা করে দিল তো আল্লাহকেই ভুলে গেল। তাই কবি বলছেন ধনে জানে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে রে, কঠিন
বিনে দেখে না, ওগো সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। জোরে বলুন। বিবি মাহফুল তিনি বলতেছেন, ওগো আমার স্বামী ইসমাইল, আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে। বিবিতে সান্ত্বনা দিচ্ছে, স্বামী গরিব তাই, বুঝলেন। আর আজকালকার মাইয়া, আজকালকার মেয়েরা, বুঝলেন, মানে যদি স্বামীর হাতের অবস্থা একটু খারাপ হয়ে যায়, বুঝলেন, মানে ওকে 12 মাস ধরেন, 11 মাস 364 দিন ওকে মানে ভাত কাপড় অলংকার যখন যা চায় তখন তাই দেয়, যখন যা চায় তখন তাই দেয়। ধরেন 65 দিনের দিনে বলল, হ্যাঁ গো আমার অমুক জিনিসটা একটু পছন্দ হয়েছে, স্বর্ণকারের দোকানে গিয়ে আমাকে নিয়ে দাও না। তো স্বামীর ওই অবস্থায় হাতের অবস্থা একটু খারাপ, বুঝলেন, তো বলছে আমার হাতে তখন টাকা পয়সা নাই গো, তো তোমাকে বিয়ে করে আমার ওয়াই হয়েছে, যখন কিছু চাই টাকা নাই টাকা নাই টাকা নাই, করে না করে না। হ্যাঁ, অনেক মেয়ে এরকম আছে। মা আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে কত সুন্দরভাবে আমাদের দিন চলে যাচ্ছে, যাচ্ছে না, দিন চলে যাচ্ছে। একটু লক্ষ্য করুন ইসমাইলের দিকে, বিবি মাহফুলের দিকে। আপনারা হতে পারবেন বিবি মাহফুলের মতো? সন্তান প্রসব হবে, আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই, বিবিতে সান্ত্বনা দিচ্ছে স্বামীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরতে বিবি মাহফুল বলতেছে, ওগো আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি যান ঘরের ভিতরে নামাজ পড়তে লাগুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার প্রসব সুস্থভাবে করিয়ে দেয়, সন্তান প্রসব যেন আমার আল্লাহ সুস্থভাবে করে দেয়। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন। হযরতে ইসমাইল তিনি সুন্দরভাবে মন নিয়ে তিনি ওযু বানিয়ে নিলেন, তিনি ঘরের ভিতরে প্রবেশ করে গেল, আল্লাহর কাছে নামাজে মাশগুল হয়ে গেলেন এবং নামাজ তিনি আদায় করতে লেগেছে। নফল শুকরানা নামাজ পড়ার পরে বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, তুমি আমায় গরিব বানিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই। তার কারণ হলো আল্লাহ রাসূলের ফরমান, একজন গরিব মানুষ ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর? 500 বছর আগে জান্নাতে যাবে। তো বড় লোক না হতে পারে কি আমরা দুঃখ নেব তা না, গরিব আছে ভালো আছে, তাই না? বড় লোক হলে কি হবে? ওই যে লাঠিকে আমরা ফেলে দেব, দেখতে পেলে যা হয়। তাই বলে আব্বাজি আবার হযরত ইসমাইল তিনি কত সুন্দরভাবে দোয়া করতেছেন। তিনি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাওলা তুমি আমার বিবিকে শিফা দান করো, আমার বিবি মাহফুল তাকে তুমি সুস্থ রেখো, মাওলা সুস্থভাবে সন্তান প্রসব করার তৌফিক দান করো। হযরত ইসমাইল তিনি দোয়া করতে করতে বাবা যাই নামাজে ঘুমিয়ে গেলেন, মুসাল্লাতে ঘুমিয়ে গেলেন। এইদিকে আপনার বিবি মাহফুল সন্তান প্রসবের বেদনা উঠেছে, তিনার সন্তান প্রসবের দিকে আপনার অপেক্ষা করতেছে। হযরত ইসমাইল তিনি যখন ঘুমিয়ে গেলেন যাই নামাজে, তিনি ঘুমের মাধ্যমে যেন স্বপ্নে দেখতেছেন দয়াল নবীজি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। দয়াল নবীজি, তিনি দয়াল নবীজিকে যখন দেখেছেন সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ইসমাইল তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি নবীজি আমি বলে দিলাম তোমার বিবির সুন্দরভাবে প্রসব বেদনা হয়ে যাবে, তোমার বিবির সুন্দরভাবে সন্তান প্রসব হয়ে যাবে। ইসমাইল তোমার বিবির যখন সন্তান প্রসব হবে, আমার নবী স্বপ্নের মধ্যে এসে বলে দিলেন। হযরত ইসমাইল তিনি আপনার যখন ঘুমটা ভেঙে গেল বাবাজি, তিনি বিবির দিকে দৌড়ে চলে যায়,
তখন বিবিকে বলতেছে, বিবি রে ঘরের ভিতরে কি আমি আসব? তখন বলতেছে, স্বামী ইসমাইল আপনি ঘরের ভিতরে চলে আসুন। যখন তিনাকে ডেকে নিলেন হযরতে ইসমাইল, তিনার মনটা বড় আনন্দিত, কারণ যে কেউ নয়, আমার নবী এসে বলেছে, আমার নবী এসে বলেছেন। বিবি মাহফুলের মনটা কিন্তু এইবার খারাপ, তিনার মনটা যেন বেজার, তিনার মুখটা বড় অম্লান। হযরতে ইসমাইল তিনি যখন দেখলেন বাবা, তিনার মনটা খুবই আনন্দিত, কিন্তু তার মনটাতে তার বেবির মুখটা বড় অম্লান, তার বেবির মনটা বড় ভারী। ওরে আমার টিকর বাড়িয়া গ্রামের আমার সোনা মানিকেরা, ভালো করে বুঝুন মা খালারা, আপনাদেরকে বলতে চাই, এবং টিকর বাড়িয়া গ্রামের আমার বাবা জীবন, হে আমার যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, একটু গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগিয়ে শোনো। হযরতে বিবি মাহফুল তিনি যেন মনটা বড় ভারী। ইসমাইল তিনি বুঝে গেলেন আমার বিবির মনটা কেন ভারী। তখন তিনি বলতেছেন, বিবি রে তুমি কোনো চিন্তা করো না, আমি ইসমাইল চতুর্থ বেলায় কন্যা সন্তান জন্ম হওয়াতেও খুশি। কেন তার মনটা খারাপ বিবি মাহফুলের? যে চতুর্থ বেলায় যে সন্তান জন্ম হলো, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র দিও যেন আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি। কিন্তু চতুর্থ বেলাতেও কন্যা সন্তান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? কন্যা সন্তান হয়েছে। তো ইসমাইল বুঝতে পেরে গেছেন আমার বিবির মনটা খারাপ, কারণ সে পুত্র সন্তান জন্ম দিতে পারেনি। ইসমাইল বলতেছে, বিবি রে তুমি কোনো চিন্তা করবে না বিবি, আমি ইসমাইল এই কন্যা সন্তানে বিরাট বড় খুশি। ওগো আমার স্বামী, চতুর্থ বেলায় আমাদের পুত্র হয় নাই, একটি কন্যা হয়েছে, আপনি কেন এত খুশি? আমায় একটু বলুন নাও, আমায় একটু কারণটা আপনি বলুন। ইসমাইল বলতেছে, বিবি রে আমি কেন খুশি হব না, আমি কেন খুশি হব না? আমার রাত্রিবেলাতে স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী এসেছিলেন, এবং আমার নবীজি এই কন্যার নাম আমাকে বলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলতেছে, স্বামী গো আপনি আমায় বলুন না কি নাম আমাদের কন্যার হবে? তখন আমার নবী বলেছিলেন, গো আমার বিবি, আমার নবী আমার স্বপ্নের মধ্যে এসে বলেছিলেন, রে ইসমাইল তুমি চিন্তা করো না, চতুর্থ বেলায় তোমার আরেকটি কন্যা হবে। গো ইসমাইল তুমি কোনো চিন্তা করো না, কারণ চতুর্থ বেলায় বিবিরে তোমার, ওগো ইসমাইল তোমার যেই কন্যা হবে বাকি তিনটের মতো হবে না, বাকি আরো অন্যান্য কন্যার মতো হবে না। রে ইসমাইল এই কন্যা এত আবেদা হবে, এত জাহিদা হবে, এত পরেশগারিনী হবে, এত মুত্তাকি হবে, এত আল্লাহওয়ালি হবে। ইসমাইল এই কন্যা তোমার এত আল্লাহর নৈকট্য হাসিল করবে, যার একটি দোয়ার বরকতে ৭০,০০০ আমার নবীর উম্মতকে তিনি জান্নাতে নিয়ে যাবে। ইসমাইল তোমার কন্যা চতুর্থ বেলায় যেই কন্যা জন্ম নিল, এই কন্যাকে তুমি অন্যান্য কন্যার মতো ভেবো না। এই কন্যা পরেশগারিনী মুত্তাকি সালেহ কন্যা হবে, যার নাম আমি নবী বলে দিলাম, রাখবে তুমি রাবেয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? কি নাম? রাবেয়া, যেই নামের অর্থ হচ্ছে চতুর্থ। কথা বুঝতে পারলেন? রাবেউন মানে হচ্ছে চতুর্থ, আর বাসরা নগরী, যার জন্য রাবেয়া বাসারি। যেটা বলুন সুবহানাল্লাহ। নাম শুনেছেন আপনারা এ রাবেয়া বাসারি? তখন তিনার বিবিকে বলতেছেন, বিবি রে আমি কেন খুশি হব না? আমার নবী যার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, এত সুন্দর কন্যার আমরা বাবা মা হয়েছি, বাবা মা আমরা হয়েছি। তখন বিবিকে সান্ত্বনা দিচ্ছে কে? স্বামীতে, তাই না?
তো এখন অনেক কুলাঙ্গার স্বামী এমনও আছে যে একটি ছেলে হলো, একটি মেয়ে হলো, 2 নম্বরে যদি আবার মেয়ে হয় তো ওই তালাক, আছে না নাই? যদি 3 নম্বরে আবার কন্যা হয় ওকে মেরে হাড়গুড়ি করে দেয়, হসপিটালেও দেখতে যায় না, আছে না নাই? প্রয়োজন অপ্রয়োজন জিনিসগুলো তাকে মানে আপনার কি ফারহামাত করে না, প্রয়োজন অপ্রয়োজন জিনিসগুলো দেয় না। এমনও সন্তান পৃথিবীর বুকে আছে। বেশি দূর যেতে হবে না, আপনি যেই সব হসপিটালগুলোতে ডেলিভারি হয় আপনি গেলেই বুঝতে পারবেন, হয় না? হয়। কিন্তু না, একটি কথা মাথায় রাখবেন, আল্লাহর 3টে দেওয়া জিনিস রহমত যেগুলো আমরা বুঝতে পারি না, আমরা নিজেরা নিজেদের মধ্যে বোঝ মনে করি। কি মনে করি? বোঝা। যেমন একটি হলো হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি যখন আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি যখন সব থেকে বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলছেন, হযরতে মুসা কালিমুল্লাহ যখন জিজ্ঞেস করছেন, আল্লাহ গো তুমি যখন সব থেকে বেশি খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ বলতেছেন যে এখানে আমি সব থেকে বেশি খুশি হই, ওই জায়গায় আমি আমার রহমত বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বর্ষণ করে? বৃষ্টি। এই বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা অশেষ রহমত। কিন্তু আমরা মনে করি আল্লাহর কাজ পালো না, এই মুহূর্তে বৃষ্টি দিয়ে আমাদের ফসল গালা সব নষ্ট করে দিল, বলি না? এই সব বাক্য গ্রহণ করাও হলো কুফরি না আহলি, বলে কি বলি না? আমরা অনেক বলি। 1 নম্বর হয়ে গেল হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি বলতেছেন, ওগো রব্বুল আলামিন তখন তার থেকে যদি তুমি বেশি খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ বলেছেন, ওগো আমার মুসা, আমি যখন তার থেকে বেশি খুশি হই, যেখানে আমি খুশি হয়ে যাই, যার প্রতি আমি তার থেকে বেশি খুশি হই, তার বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই। জোরে হবে না সুবহানাল্লাহ? কি পাঠাই? মেহমান পাঠায়। আমরা কি মনে করি? মেহমান আসলো, এখন টিফিন লাগবে, দই মিষ্টি লাগবে, মাংস আনতে হবে, জামা কাপড় দিতে হবে, কত খরচ, কাজ পালো না আসার। এখন বিশেষ করে এগুলো মা বোনেরা খুব বলে না? খুব বলে। হ্যাঁ, কারণ কেন বলেন তো? ছেলেগুলা বলে না কেন? কারণ ওরা ওদের ক্যাশের খবরই জানে না, যে আমার কত ক্যাশ আছে কত নাই, কে জানে? বউ জানে, তাই না? হ্যাঁ, বাড়ির স্ত্রীরা এখন ক্যাশিয়ার হয়ে গেছে, তো ওরাই একটু কুটকুট বেশি করে। তো যাই হোক, এগুলো বলে আল্লাহর একটা অশেষ রহমত, যেটা হচ্ছে বাড়িতে মেহমান আসে। আল্লাহ খুশি হলে আপনার বাড়িতে মেহমান পাঠায়, কিন্তু আমরা নিজেকে বোঝা মনে করি না? বোঝা মনে করি। হযরতে মুসা কালিমুল্লাহ আবারও জিজ্ঞাসা করলেন, ওগো রব্বুল আলামিন তুমি যখন তার থেকে সব থেকে বেশি খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ বললেন, মুসা আমি যখন সব থেকে যার প্রতি খুশি বেশি হই মুসা, আমি তখন তার ঘরে কন্যা সন্তান জন্ম দেয়। কন্যা সন্তান জন্ম দেয়। কন্যা হলো আল্লাহর অশেষ রহমত, যেটাকে আমরা নিজের বোঝ মনে করি। কিন্তু যুবক, তোমরা যে আজকে তোমাদের বিবির উপরে, স্ত্রীর উপরে এরকম অত্যাচার করছো, সাবধান, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দিতে হবে না? হিসাব দিতে হবে। তাই আমি এখনো সাবধান করে দিই, জিনাদের 1, 2, 3 কন্যা হয়েছে, আপনারা নারাজ হয়েন না। এটা আল্লাহ দিয়েছেন আপনার প্রতি খুশি হয়ে, আর এর ব্যবস্থা আল্লাহই করে দেবেন, ঠিক কি না? আল্লাহই করে দেবেন। এই আল্লাহর 3টে রহমত। তো বিবি মাহফুল তিনি মন খারাপ করেছেন, কিন্তু ইসমাইল কি করলেন? তিনি সান্ত্বনা দিলেন, তিনি আরো খুশি হলেন। তো দেখুন, গরিবিত্বের কারণে বিবি মাহফুল তিনার স্বামীকে সান্ত্বনা দিলেন না? যে গরিব হয়েছি তো কি হয়েছে, ওগো আমার স্বামী, যার কেউ নাই তার আল্লাহ আছে। এইবার যখন কন্যা হলো, স্বামী বিবিকে সান্ত্বনা দিচ্ছে, বিবি রে এই কন্যা হওয়াতে আমি ইসমাইল নারাজ নয়। বিবি স্বামীকে সান্ত্বনা, স্বামী বিবিকে সান্ত্বনা যখন দেবে, সংসারটা খুবই সুন্দর হবে। আর এই সংসারে একে অপরের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি মোহাব্বত বাড়বে, স্ত্রীর স্বামীর প্রতি মোহাব্বত বাড়বে। আর যে সংসারে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকে বাবা, ওই সংসারে আল্লাহর রহমত বর্ষিত হয়। হয় কি হয় না? যেই সংসারে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকে, সেই সংসারে
আল্লাহর রহমত বর্ষণ হয় না? বর্ষণ হয়। আর এখনকার ফ্যামিলিতে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন মনে হয় টুকমুক লেগে আছে নাকি গো, লাগতেই থাকে। তো যাই হোক বাজে আমার, বিবি মাহফুল তিনি কন্যা সন্তান জন্ম দিলেন। 1 2 3 4 করতে করতেই আপনার হযরতে রাবেয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আস্তে আস্তে তিলে তিলে বড় হচ্ছেন বাবা। তিনার আরো 3টে বোন ছিল। একদা অবস্থায় হযরতে বিবি মাহফুল তিনার যখন কন্যা রাবেয়া বাসারি যখন সবে মাত্র 3 বছর বয়স হয়েছে। কয় বছর? 3 বছর বয়স হয়েছে। গো আমার আব্বা জিরা, এ আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন বাবা। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনার সবে মাত্র যখন 3 বছর বয়স, তিনার বিবি মাহফুল তিনি অনেক আবিদা জাহিদা এবং আল্লাহর ইবাদত গুজার বান্দা বান্দি ছিলেন বাবা। তিনি শুধু ফরজ নামাজ নয়, মধ্যরাত্রিতে বিবি মাহফুল তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আবার হযরত বিবি মাহফুল তিনার কন্যা রাবেয়া বাসারী তিনাকে লইয়া তিনি যখন ঘরের ভিতরে ঘুমিয়েছেন, হঠাৎ যেন রাবেয়া বাসারীর ঘুম ভেঙে গেল। মধ্যরাত্রিতে রাবেয়া বাসারীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যেন হঠাৎ দেখতেছেন তিনার মা জননী তিনার পাশে নাই। তিনার মা জননী তিনার পাশে নাই। ছোট্ট বাচ্চা রাত্রিবেলায় যদি মা জননীকে পাশে না পাই ভয় করবে কি করবে না? করবে কি না? করবে। আর হযরতে রাবেয়া বাসারী তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তিনার বয়স মাত্র 3 বছর। এ বাবাজি তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মাকে যখন পেলেন না, তিনি খোঁজ করতে লাগলেন। 1 নম্বর ঘর 2 নম্বর ঘর যখন খুঁজতেছেন, হঠাৎ যেন হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যেন একটি ঘরে যখন প্রবেশ করতেছেন, তিনি দেখতেছেন তিনার মা বিবি মাহফুল মধ্যরাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আব্বাজি আবার বিবি মাহফুলকে দেখার পরে তিনি যেন দেখতেছেন, তিনি পিছনে দাঁড়িয়ে গেলেন। হযরত রাবেয়া বাসারী তিনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দেখতেছে তিনার নামাজ শেষ হয়ে গেল। হযরত রাবেয়া বাসারী জিজ্ঞাসা করতেছেন, আম্মা জান তুমি কি করতেছো এত মধ্যরাত্রিতে? ও মা তুমি কি করতেছো? তোমায় দেখি তুমি এইখানে হাত বাঁধছো এবং তোমাকে দেখি তুমি তোমার মা আমার জননী তুমি মাটিতে মাথা ঠেকাচ্ছ, আবার উঠছো আবার বসতেছো। বিবি মাহফুলকে যখন হযরত রাবেয়া বাসারী জিজ্ঞাসা করলেন, কারণ কেন কি জিজ্ঞাসা করলেন বাবা? কারণ তিনি এত ছোট, তিনি নামাজ সম্পর্কে কিচ্ছু জানে না। দেখছে মা আমার উঠছে বসছে, আবার উঠছে আবার বসছে, বুঝলে? তখন জিজ্ঞাসা করতেছি, ওগো আবার মা জননী তুমি বারংবার কেন উঠতেছো আর বসতেছো? তখন বিবি মাহফুল বলতেছে, এ আমার মা রাবেয়া বাসারী, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা রাবেয়া বাসারী, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5টি সময় আমাদেরকে নামাজ পড়তে হবে। ও মা এত মধ্যরাত্রিতেও কি নামাজ পড়তে হবে? হযরত রাবেয়া বাসারীকে বলতেছে, মা রে আমাদের যে 5 ওয়াক্ত নামাজের সময়, ফজরের সময় হলো এই সময়, যোহরের সময় হলো দুপুর, আসরের সময় হলো বিকাল, মাগরিবের সময় হলো সন্ধ্যা, আর এশার সময় হলো মাগরিবের 1.5 থেকে 2 ঘন্টা পরে। ওগো মা জননী তাহলে তুমি এত মধ্যরাত্রিতে কেন নামাজ পড়তেছো? তখন বিবি মাহফুল বলতেছে, মা রাবেয়া আমি এই জন্য নামাজ পড়তেছি রে মা, যেই নামাজ আমার প্রতি ফরজ, যেই নামাজ তোর প্রতি ফরজ হবে রে মা, যেই নামাজ সারা বিশ্বের মুসলমানের প্রতি ফরজ, ওই নামাজ
যিনি এনেছেন দয়াল নবী, ওই নবীর প্রতিও ফরজ। রে মা রাবিয়া, ওই নামাজ আমার নবীর প্রতিও ফরজ। আমরা উম্মাহ, ওই নবীর উম্মতেরা আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর যিনি রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে না বানালে আজ তুই হতিস না রে মাও, আজকে আমি হতাম না রে মাও, আজকে 18,000 মাখলুকাত আল্লাহ পাকের সৃষ্টি সমূহ কিছু হতো না মারে, আজকে নামাজও পেতাম না, আজকে পৃথিবীতে কিচ্ছু হতো না। ওরে আবার মা রাবেয়া, ওই নবীর উপরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদের নামাজও নবীর উপরে ফরজ ছিল। আমার নবীর উপরেও তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সারা উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ রে মা। আর আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের সহ ফরজ ছিল মারে। আমি সেই নবীর আশিকা, আমি সেই নবীর মাহবুবা মারাবে, আমি সেই নবীর মোহাব্বত কারিনী রে মা। আমার নবীর উপরে যেই নামাজ ফরজ ছিল রে বাম, যেই নবী আমার মধ্যরাত্রিতে আরামকে হারাম করে কত সুন্দরভাবে নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আমি মাহফুল ওই তাহাজ্জুদের নামাজ আমি আমার নবী পড়েছে বলে ফরজ মনে করে নয়, নফল নামাজ মনে করে পড়ি। বিবি মাহফুল কে বলতেছে মা জননী, যেই নামাজ আমার নবী পড়েছে, যেই নামাজ তুমি পড়তেছো গো মা, গো মা জননী, আমি রাবেয়া আজ থেকে আমিও তোমার সঙ্গে পড়ব। যেটা হবে না সুবহানাল্লাহ, ওই নামাজ আমিও তোমার সঙ্গে পড়ব। বাবারে, মা জননীকে দেখেছেন সন্তান নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করেছে, ওই সন্তান যদি ঘুম থেকে ওঠে মধ্যরাত্রিতে, ঘুম থেকে উঠে যদি দেখে পাশে মা নাই, আর দেখছে নিচে বা অন্য ঘরে গিয়ে যদি দেখে মা আমার মোবাইলে সিরিয়াল দেখছে, আর মা আমার কত আরাম করে সিরিয়াল দেখছে আর কত মজা নিচ্ছে, ওই সন্তান আর বলবে না মা আমি নামাজ পড়ব, ওই সন্তান বলবে মা কি দেখছো আমিও দেখব। বলবে কি বলবে না? মা কি দেখছো আমিও দেখব। তো কি দেখছি রে মা? কিছু দেখছি নি, এই সিরিয়াল দেখছি, 8 ঘন্টা থাম, তারপরে আমি আসছি, আবার তোকে ঘুমিয়ে দেব। বুঝলেন? যেই সন্তানেদের বাবারা প্রতিনিয়ত মসজিদে যাবে, তাদের সন্তানেরা বাবার দেখে মসজিদের দিকে অগ্রসর হবে, হবে না? অগ্রসর হবে কি হবে না? অগ্রসর হবে। আর যেই বাবা চায়ের দোকানে বসে সব সময় টিভি দেখবে আর সব সময় ক্যারাম খেলবে, লুডো খেলবে, তাস খেলবে, ওই সন্তান ওই বাবার দেখে একদিন হলেও ইচ্ছা প্রকাশ করবে, বাবারে এখন তো আবার আপনার দোকানে যাওয়ার প্রয়োজন হয় না, যে 5 টাকাওয়ালা কুরকুরি পাওয়া যায় না, ওই কুরকুরির মধ্যে আবার এখন দেখছি তাসের মতো সেই ছবি আছে, বুঝলেন? এই ছোট ছোট তাসের যে এরকম চিত্র থাকে, ওই রকম তাসের চিত্র দেখছি 5 টাকাওয়ালা কুরকুরের প্যাকেটের মধ্যে। তো বলবে হাতে পাওয়ার পরে আমার বাবা তো একদিন খেলতো, বুঝলেন? আমার বাবা তো একদিন খেলতো, চ আমরা বন্ধু মিলে খেলবো। বাবা তাই খুব সাবধান, সন্তানদের শিক্ষা হচ্ছে বাবা মার উপরে ডিপেন্ড করে। আমি রাবেয়া বাসারির জীবনী আরো সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ, তবে মাঝে মাঝে 2-1 কথা বলা দরকার আছে না নাই? দরকার আছে। বাবারা তো সকালবেলা হলে আপন আপন জীবিকা নির্বাহনে বেরিয়ে যায়, বেরিয়ে না? বেরিয়ে যায়। ছেলেদের কাছ থেকে, বাবার কাছ থেকেও মায়েদের কাছ থেকে সন্তানেরা শিক্ষা বেশি লাভ করে। কেন জানেন? কারণ বাবারা সকাল হলো ও জীবিকা নির্বাহনে চলে গেল, কোন কাজে চলে গেল, হয় ঢালাইয়ে নাই, মাঠে নেই, ঘাটে নেই, মাছ ধরতে, বুঝলেন, চলে গেল। সারা দিন মায়ের কাছে সন্তান থাকলো, একটু যে বসবে মানে কোরআন শরীফ নিয়ে বসবে, নামাজের সময় একটু নামাজে বসবে, সন্তানদেরকে নিয়ে একটু আরবি পড়তে বসবে, কালেমা পড়াবে, কায়দা পড়াবে, তা পড়াবে না। একটু সময় পেলেই
এই যে 349 টাকা রিচার্জ করেছে, বুঝলেন, একটু সময় পেলেও মোবাইল দেখা। আর ছেলে পেলে তো এখন মোবাইল ছাড়া খায় না, খায় নাকি? মোবাইল ছাড়া এখন আর খায় না। হ্যাঁ, আর ছেলেরাও বুঝে গেছে দুর্বল জায়গা কোনটা। মা খাবো না, আমাকে যতক্ষণ না মোবাইল দেখতে, মোবাইল দেখবো আর খাবো, মোবাইল দেখবো আর খাবো। আচ্ছা বলুন, এই যে অভ্যাস করিয়ে দিচ্ছে, এই ছেলেকে আর মোবাইলের নেশা ছাড়াতে পারবে? সব থেকে এখন মারাত্মক ক্ষতির একটি মাধ্যম হচ্ছে মোবাইল। ঠিক বললাম না ভুল বললাম? মারাত্মক একটি মাধ্যম হচ্ছে মোবাইল। আর এই মোবাইল এমনই এক জিনিস যেখান থেকে আপনার A to Z সব কিছু পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। এখন দেখছি একটা 3 বছরের বাচ্চা, বুঝলেন, 3 বছরের বাচ্চা, ও একটি কার্টুন দেখে, ও কিভাবে কিভাবে ওগুলো সব বের করে নিল। 3 বছরের বাচ্চা মোবাইল খুলে নিল, শুধু লক তাকে খুলে দিতে হলো, ঢুকে গেল, কোথায় ইউটিউব আছে ইউটিউব বের করে নিল, ইউটিউবে সার্চ অপশানে গেল, সার্চ অপশানে গিয়ে বলছে, বুঝলেন, বলছে অমুক অমুক কার্টুন দাও, ঠিক দিয়ে দিচ্ছে, দেখছে মনের আনন্দে। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान पाक नामे मुहम्मद, हरदम ज़बान शफीना। তাহলে হযরতে বিবি মাহফুল যেই রকম নবীকে মোহাব্বত করে তাহাজ্জুদের নামাজও তিনি ত্যাগ করে নাই, ওই রকম নবীকে ভালোবাসা দরকার আমাদের, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কারা কারা আমরা নবীকে ভালোবাসি একটু হাত তুলে দেখায়, বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলো, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন, আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলের আশিক তাদের মনে একটি সব সময় জ্বালা থাকে, কখন নবীকে দেখব। থাকে কি থাকে না? সব সময় একটি চিন্তা থাকে, কখন নবীকে দেখব। তাই কবি বলছেন, আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলো, একটি সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় পেয়ে, নবীর ছোঁয়া পেয়ে হলো জান্নাতের চেয়েও দামি,
জান্নাতের চেয়েও দামি। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা নবীকে দেখতে চায় না একটু হাত তুলুন। আপনারা দেখবেন না কেন গো? এই যে কারা কারা দেখতে চায় বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার হযরতে বিবি মাহফুর, তিনি তেনার কন্যা বিবির হযরতে রাবেয়া বাসারিকে তিনি বলতেছেন, মারে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, মা রাবেয়া তুই কাল থেকে নামাজ পড়িস। মাও সঠিকভাবে শিক্ষা দিল, কন্যা সঠিকভাবে শিক্ষা পেল। আস্তে আস্তে শিক্ষা লাভ করতে করতে মা গুণবতী, কন্যাও গুণবতী। গরিব ইসমাইল তিনি আপনার বাবা দিন খাটে দিন খায়, এমত অবস্থায় হযরতে ইসমাইল তিনি আল্লাহর হুকুমে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, হযরত ইসমাইল যখন ইন্তেকাল করে গেল, বাবা বিবি মাহফুলের বড় দুঃখ অনটন নেমে আসলো। এত বড় অনটন, এত অবস্থা খারাপ হয়ে গেল। হযরতে বিবি মাহফুল অন্যের বাড়িতে চাকরানি হিসাবে কাজ করতো, আর কন্যাদের মুখে রুজি তুলে দিত। একদিন আহার পেত, আর একদিন পেত না। একদিন খেতে পেত, আর একদিন পেত না। এমন দিন ছিল হযরতে বিবি মাহফুল এমত অবস্থায় এ আমার বাবা আল্লাহ যাকে পরীক্ষা করেন, চতুর্দিক থেকে পরীক্ষা করেন। তার কিছুদিন পরে বিবি মাহফুল আল্লাহর হুকুমে যেন ইহ জগৎ গমন করে পরজগৎ গমন করলেন। ইহ জগৎ ত্যাগ করে নিল, পরজগৎ তিনি গমন করে নিলেন। শুধুমাত্র হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি সহ তিনার আরো তিনটে বোন ছিল। বড় বোন খুবই অনাটনে, খুবই দুঃখের সহিত মানুষ করতে লাগলো। হযরত রাবিয়া বাসারী তিনি চলেন বাবা 1 বছর 2 বছর করে করে তিনি সবে মাত্র 12 থেকে 14 বছর বয়স তেনার হয়েছে। তিনি আল্লাহর এত ইবাদত করেছেন, এত ইবাদত করে, এত ইবাদত করে, আপনার কাজের মাধ্যমেও যদিও একদিন খেতে না পেত বাবা, ওই দিন আল্লাহর ইবাদত কখনো ছাড়তো না। মারে একটু শিক্ষা নাও রাবিয়া বাসারের থেকে। তোমাদের উদ্দেশ্যে বলি রে মা, কেমন ইবাদত করেছেন বিবি মাহফুল, আর কেমন ইবাদত করতেছেন হযরতে রাবিয়া বাসারী। আল্লাহর হুকুমে এক ওয়াক্ত নামাজও তিনি কাজা করেন না। বাসারা নগরের প্রথা ছিল, ডাকাতেরা যেমন বাড়ি ঘর চুরি করে আসবাব সামান পত্র নিয়ে যায়, তৎকালীন যুগে বাসারা নগরীতে আপনার বাবা জিনিসপত্র সহ ডাকাতেরা ছোট ছোট বড় বড় বাচ্চা এবং মহিলাদেরকেও ডাকাতি করে নিয়ে যেত। যাদের বাবার কোনো খোঁজ ছিল না রে বাবা, তাদেরকে চুরি করে নিয়ে যেত, তাদেরকে হস্তক্ষেপ করে নিত, তাদেরকে আপনার জোর জবরদস্তি নিজের গোলাম বানিয়ে নিত। আর বাসারা নগরী ওই বাজারে উঠাতো গরু ছাগল যেমন দাম ওঠে, মসজিদে যদি কেউ মুরগা দান করে, কেউ যদি ছাগল দান করে, মসজিদের বাইরে এসে যেমন ডাক হয়, বাসারা নগরী ওই নগরীতে ওই বাবারা ওই ডাকাতেরা গোলাম বিক্রি করতো। রাবিয়া বাসারীর ঘরে সবাই ডাকুরা মিলে বাবারে যখন ছাপা বলে দিল, যখন ডাকাতি করার উদ্দেশ্যে এসেছে, আপনার মানুষ জানতেছে রাবিয়া বাসারীর বাবা নাই, রাবিয়া বাসারীর মা নাই, তারা 4-4টে বোন রয়েছে। বাবারে কত কষ্টে তিনি মানুষ হয়েছে, কি অবস্থা আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন হযরতে রাবিয়া বাসারীকে। ওই ডাকুরা ওই চোরে
বোনেরা নিয়ে চলে এসেছে। আরো 3টে বোনকে আরো অন্যান্য জায়গায় নিয়ে গেছে বাবাজি। ইতিহাসের পাতায় তিনার আরো 3টে বোনের কোনো খবর নাই। রাবেয়া বাসারির আল্লাহর মাকবুলা বান্দি, যার জন্য তিনার ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। রাবেয়া বাসারি তিনাকে চুরি করার পরে বাবা যেন বাসারা নগরীর বাজারে উঠিয়ে দিয়েছে। এক একজন ব্যক্তি এক এক রকম দাম বলতেছে বাবা। কেন বলবে না? কারণ তিনার এত সুন্দর চেহারা, এত সুন্দর তার আখলাক, এত সুন্দর তার ব্যবহার, আল্লাহ পাক তাকে এত সুন্দর চরিত্রের অধিকারী করেছে, এত সুন্দর নূরানি চেহারার অধিকারী করেছেন। যেই দেখে সেই তাকে খরিদ করতে চায়, যেই দেখে সেই খরিদ করতে চাই। কিন্তু দেখতে একটু সুন্দর, যার জন্য দামটাও একটু বেশি রেখেছে। যেই শয়তান চুরি করে নিয়ে গেছে দাম বেশি রেখেছে, যার জন্য কেউ যেন নিতে পারে না, যার জন্য কেউ তাকে খরিদ করতে পারে না। কিন্তু সবাই খরিদ করার ইচ্ছা রাখে। আব্বাজি আমার পৃথিবীর বুকে জমিনে বাবা হযরতে রাবেয়া বাসারি তিনি যেন খরিদ করার জন্য এক এক করে করে যখন চলে আসতেছেন বাবা, তখন ওই বাসারা নগরীর একজন বিরাট বড় ধনী ব্যক্তি, বিরাট বড় ধনী মালিক চলে এসেছে কিনবে বলে। এবং শুনেছে, যখন দেখতেছে ওগো আমার এই গোলাম কে আমি খরিদ করব, আমার খেদমত করবে, আমার পাইরুবি করবে, আমার সেবা করবে, এত সুন্দর তার চেহারা, বয়সও খুবই অল্প, আমার খেদমত করবে, আমার খুবই খেদমত করবে। বলো 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 এ ব্যবসায়িক তুমি কত দাম নেবে? যখনই দাম দর করতেছে রাবেয়া বাসারি বলতেছে, এ আমাকে খরিদ করনে वाला শোনো, আমাকে যদি তোমার খরিদ করতে হয় আমার 3টে শর্ত মানতে হবে। কি মানতে হবে? 3টে শর্ত মানতে হবে। তো ওই মালিক বলতেছে, লে ঠেলা, আমি ওকে কিনবো মালিকের থেকে, তো চাকরের আবার কিসের শর্ত? তৎকালীন যুগে যারা গোলাম ছিল, চাকর হতো, তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকতো না। কথা বুঝতে পারলেন? আমি যদি আপনার গোলাম হয়, আপনি আমাকে যদি বলেন যে মানে যা যখন যেটা করতে বলবেন আমাকে সেটা করতে বাধ্য হতে হবে। আপনি যদি বলেন যে তুই এটা কর, আমি যদি বলি যে আমি করব না, আপনি আমাকে শাসন করতে পারবেন, ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে না। কিন্তু ওই মালিক দেখতেছে, ওই ধনী ব্যক্তি দেখতেছে আমি ওকে কিনতে এসেছি ঘুরে, ওই আমাকে শর্ত দিচ্ছে। চাকরের আবার কিসের শর্ত? তো বলতেছে, চাকর যখন শর্ত রেখেছে শর্তটা শোনা প্রয়োজন আছে। বল বলো বলো, রাবেয়া তোমার নামটা আমায় বলো। রাবেয়া যখন জানতে পারলেন তখন বলতেছেন, রাবেয়া আমি তোমায় খরিদ করব, তোমার শর্ত মানলেও খরিদ করব, না মানলেও খরিদ করব, কারণ তোমার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই। আমি তোকে যেমন ভাবে বলবো তেমন ভাবে চলতে হবে। যদিও শর্তের কথা রেখেছেন, তবে তুমি বলো রাবেয়া কি শর্ত তুমি রেখেছো? কি শর্ত তোমার বলো? তো 3টে শর্ত আছে। কটা শর্ত বললাম? যেরকম কটা? 3টে। শর্তগুলো বলবো? ইচ্ছা আছে? শোনার ইচ্ছা আছে? তো যাদের যাদের শোনার ইচ্ছা আছে একটু সামনে গিয়ে আসেন দেখি। এই যে মিডিলে ফাঁকা আছে, মনে হচ্ছে এই যে বাবা যে আমার শুয়ে পড়লেও কোনো যায় আসে না, বুঝলেন? হ্যাঁ, তো একটু পিছন থেকে সামনে গিয়ে আসেন না, একটু আল্লাহর নামটা নিনার সামনে গিয়ে আসুন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কথা শোনেন না, সামনে গিয়ে শুনে, সামনে গিয়ে আসুন, আল্লাহর ওয়াস্তে একটু সামনে গিয়ে আসুন। আল্লাহ আল্লাহ। কেউ ওখানে পানি টানি আটকে আছে নাকি? পানি আছে? বিছাতো টিছাতো আছে নাকি ওখানে? না চরুস নাই, পরিষ্কার নাই? তো কমিটির লোক কোথায়? কমিটির লোক কোথায়? চটটা পরিষ্কার করে দিন একটু। একটু আমাকে বলবেন, এদিক ওদিক বলে লাভ হবে না, আমাকে বলতে হবে। একটু বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। হো জোরে আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনিব আমার তিনটে শর্ত মানতে হবে। এই রাবিয়া তুমি বলো তোমার তিনটে শর্ত কি আছে? তখন রাবিয়া বাসারি বলতেছে মুনিবি আমার যদি খরিদ করতে হয় আমার এক নম্বর শর্ত হলো সারা দিন আপনার ইবাদত আপনার খিদমত করব কিন্তু রাত্রি বেলায় খিদমত করতে পারবো না। কি হলো? সারা দিন আমি আপনার খিদমত করব কিন্তু রাত্রি বেলায় আমি আপনার কোনো খিদমত করতে পারবো না। কথা বুঝলেন? এক নম্বর শর্ত বুঝতে পারলেন? হ্যাঁ। 2 নম্বর শর্ত বলছে সারাদিন আপনার ইবাদত করব, ঠিক আছে, সারাদিনের ভিতরেও 5 ওয়াক্ত নামাজ পড়ার যেই সময় সেই সময় আমাকে ছাড় দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। আর 3 নম্বর শর্ত হলো আমি যেইখানে থাকবো আমার জন্য আলাদা একটি ঘর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো সারাদিন খিদমত করবে, রাত্রে করবে না। কেন? কারণ বলছে তুমি কেন করবে না? তখন বলছে সারাদিন আপনার খিদমত করব আর রাত্রি বেলায় আমি আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকব। সারাদিনের বেলায় আমি আপনার খিদমত করব কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে আর আলাদা আমাকে একটি ঘর লাগবে, কারণ আমি একাগ্রতার সহিত আল্লাহর ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শর্তগুলো শুনে কি মনে হচ্ছে? মেয়েটা খারাপ হবে না ভালো হবে? হ্যাঁ, খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। আর আমাদের মা বোনেরা এখন বিক্রি হওয়া তো দূরের কথা, বিয়ে করতে গেলে আগে বাড়িতে টিভি লাগবে, অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, বুঝলেন, এসি লাগাতে থাকতে হবে, টাইলস মারা থাকতে হবে, আর ছেলের সরকারি চাকরি থাকতে হবে, সে কাকু হোক, সমস্যা নেই, তাই না? না হলে বিয়ে করবে না। কথা বুঝতে পারলেন? না হলে করবে না। এই হচ্ছে আমাদের আজকালকার মা বোনদের অবস্থা। কিন্তু তিনি কি বলছেন যে না, আল্লাহর ইবাদতে মশগুল হবে। কিন্তু ওই জায়গাতে মা বোনেরা বিয়ের যখন মানে প্রস্তাব নিয়ে আসবে, ওই মা ওই বোন যদি এই শর্ত রেখে দেয় ছেলের বাড়ির কাছে যে আমি যেইখানে যাব আমি বোরখা পরে যাব, ছেলে যদি বলে যে আমার আরো অন্যান্য বন্ধুরা চুড়িদার পরে বা আমাকে মানে শাড়ি পরে আমাকে বাইরে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, চুল আলগা করে লিপস্টিক লাগিয়ে আইলাইনার মাস্কারা মানে মেকআপ টেকআপ করিয়ে বন্ধুদেরকে দেখিয়ে নিয়ে বেড়ানোর যেই ব্যক্তির শখ থাকবে ওই কুলাঙ্গারকে আমি বিয়ে করব না। তাহলে ওই মেয়ের কথা শুনে ভালো মনে হবে না খারাপ মনে হবে? ভালো মনে হবে। ওই মহিলার যদি এই শর্ত থাকে আমি যাকে বিয়ে করব সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে সুন্নাত দাড়ি রাখে, ওই মহিলা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। কিন্তু বর্তমান সময় এই রকম শর্ত রেখে রেখে বিয়ে করার মহিলা কই গো? আছে? ও মনে হয় মানে কি দূরবীন দিয়ে খুঁজলে পাওয়া যাবে না। দাড়ি রাখলে বিয়ে করবো না, দাড়ি রাখলে বিয়ে করবে না, দাড়ি কেটে যে খুচখুচ করবে তাহলে কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো রাবিয়া বাসারির যে 3টে শর্তগুলো শুনে কি মনে হচ্ছে? মেয়েটা খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। তো মালিক বলতেছি এত চরিত্র সুন্দর মহিলা যে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেয়, আলাদা একটি ঘর চাই এবং রাত্রিবেলায় ইবাদতে মশগুল থাকতে চাই,
এত সুন্দর চরিত্রবান মহিলা মনে হয় আমি আর পাবো না। মালিক বলছে এত সুন্দর চরিত্রের মহিলা মনে হয় আমি পাবো না। ঠিক তেমন আজকালকের মহিলা যদি বিয়ের শর্তে বোরখা রাখে, আপনার দাড়ি, স্বামীর দাড়ি থাকতে হবে, নামাজ পড়তে হবে, ওই রকম মহিলা যদি কেউ থাকে, ওর বাড়িতে কিছু না হলেও দিনে 100টা বিয়ের প্রস্তাব যাবে, যাবে না? 100টা বিয়ের প্রস্তাব যাবে, সবাই কিনতে চাইবে ওই রকম মহিলা যার এত সুন্দর চরিত্র। ওই মনি বলতেছেন এত সুন্দর আখলাকের কন্যা আমি গোলাম হিসাবে, আমি চাকর হিসাবে আর হয়তো পাবো না। ওগো আমার, ওগো এই চাকরের মুনিব, তুমি বলো ও চোর, যাকে তুমি বিক্রয় করবে, তুমি বলো কোন কিমাত দিতে হবে, কত টাকা দাম দিতে হবে। যত টাকাই হোক না কেন, ওই মালিক ধনাঢ্য ছিল, ওই মালিক বড় লোক ছিল রে বাবা। তখন বাবাজি আমার অনেক ধনাঢ্য ছিল, যার কারণে অনেক অনেক টাকা পয়সা দিয়ে খরিদ করে নিল। বিবি হযরতে রাবেয়া বাসারি তিনি বাবাজি যখন ওই মুনিবের ঘরে গেলেন, অনেক বিরাট বড় মহল, বিরাট বড় রাজপ্রাসাদ, এত ধনাঢ্য ব্যক্তি ছিল আব্বাজি, যেন বাবাজিরা আমার যে শর্ত ছিল, বাবাও একটি আলাদা ঘর তিনাকে দিতে হবে, আলাদা ঘর তিনাকে দিতে হবে। আপনার হযরতে রাবেয়া বাসারিকে তিনি এক এক করে একটি একটি ঘর দেখাচ্ছেন, দেখাতে দেখাতে গো আমার বাবাজি হযরতে রাবেয়া বাসারি যেই ঘরটা সব থেকে বেশি নোংরা, যেই ঘরটা সব থেকে বেশি নোংরা আবর্জনায় ভরা, যেই ঘরে কেউ থাকে না, কেউ যায় না, ওই ঘরটা হযরতে রাবেয়া বাসারি পছন্দ করেছে। সবাই হবাক অতবাক হয়রান হয়ে গেল, ও রাবেয়া তুমি এতগুলো ঘর থাকতে নোংরা ঘরটা কেন পছন্দ করলে? রাবেয়া তুমি আমায় বলো না, এত পরিষ্কার সুন্দর সুন্দর ঘর থাকা সত্ত্বেও এই ঘরে না কোনো আলো আছে, না কোনো আলো কোনো ব্যবস্থা আছে, না কোনো বাতি আছে। যদি একটিবার সূর্যের আলোতে ছাদের উপর দিয়ে একটু ফুটো আছে, ওটা দিয়ে আলো ঢোকে, আর ভেন্টিলেটরের জায়গার মতো ফাঁকা আছে। রাত্রিবেলায় চন্দ্রের জ্যোৎস্নার আলো ওই ঘরের মধ্যে পড়ে, না আছে কোনো বাতির আলো, না আছে কোনো থাকার ব্যবস্থা। এত নোংরা আবর্জনায় ভর্তি করা ঘর, না থাকে কোনো মানুষ, না থাকে কোনো জন্তু জানোয়ার। রাবেয়া তুমি কেন এই ঘরটি পছন্দ করেছো? হযরতে রাবেয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি বলতেছেন, হুজুর মুনিব আমি এই ঘরটা পছন্দ করেছি, তার কারণ হলো আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর আরাধনা উপাসনা করব। যেই জায়গায় আমি রাবেয়া ইবাদত করব, ও আমার মুনিব আমি ইবাদত করে করে ওই জায়গাটি পরিষ্কার করে দেব। আমি রাবেয়া আল্লাহর ইবাদতের এত পাওয়ার, শুধু ঘর নয়, কালো অন্তর, খারাপ অন্তর পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। করে কি করে না? করে। তাই কোরআন বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর বুকে আমরা যেইখানেই যাই না কেন কোনো শান্তি পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে, তাই না? এসি ঘর, বিরাট খাওয়া দাওয়া, চলো আজকে থাইল্যান্ড চলো, চলো আজকে দীঘা চলো, চলো আজকে মানে দার্জিলিং চলো, কাশ্মীর চলো, খুব বেড়াচ্ছেন, আনন্দ লাগছে, বুঝলেন, খুব আনন্দ লাগছে। কিন্তু সুখ কোথায়? অন্তর প্রশান্ত কখন পাবে? যখন আল্লাহর জিকির আজকার যেখানে করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যেখানে হবে, যখনই আপনি আল্লাহর জিকির আজকার করবেন, আপনার অন্তরটা শান্তি হয়ে যাবে। যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন তাদেরকে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। দেখবেন আপনি নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বেরিয়ে আসেন, কেমন মনটা একটা শান্তি লাগে না? যে কি আমি একটা আল্লাহর ইবাদত করে মসজিদ থেকে বেরোলাম, কত শান্তি লাগছে মনে। কেন? কারণ এই ইবাদত আমরা করতে পারি না। আজকে আমি ইবাদতটা, নামাজটা পড়ে মসজিদ থেকে বেরোচ্ছি, কতই না নিজেকে ভালো লাগছে। মনটা যেন একটা পাতলা হয়, শরীরটা যেন অনেকটা হালকা হয়ে যায়, হয় না? অনেকটা হালকা হয়ে যায়। আর যখন আপনি আল্লাহর জিকির আজকার একদম ইবাদত সম্পূর্ণ ছেড়ে দেবেন, একদম ছেড়ে দেবেন, তখন আপনাকে, আপনার শরীর, আপনার চিন্তাধারা এত ভারী নিজেকে মনে হবে,
এত ভারী নিজেকে মনে হবে যে কি মনে হচ্ছে কিছু একটা বোঝা আমাদের উপরে চেপে আছে, মনে হয় না? বোঝা চেপে আছে। বাবাজি এখনো সময় আছে, আল্লাহর জিকির আজকারের দিকে ফিরে আসুন, নচেত সেই বোঝা একসময় আপনাকে সাগরে ডুবিয়ে দেবে। কোন সাগর? পাপের সাগর, ঠিক কি না? পাপের সাগর।